আসসালামু আলাইকুম। তো y এর ভেতরে অসীম সংখ্যক সংখ্যা দেখে মনে হতে পারে যে y এর মান হয়তো অসীম হবে, বাট ব্যাপারটা কিন্তু একদমই সত্য না। y এর মান একটা সসীম মানে গিয়ে কনভার্স করবে। তো সেটাই আজকে আমরা এই ভিডিওতে বের করব। তো চলুন শুরু করি। তো প্রথমে y-টাকে আমরা একটু পাশাপাশি লিখি। y-টাকে আমরা পাশাপাশি কেন লিখলাম? কারণ খেয়াল করে দেখুন, আমরা এই যে এই অংশটুকু কত হয় সেটা বের করার চেষ্টা করব। আচ্ছা, y অ্যাকচুয়ালি মানে কি? y মানে হচ্ছে যে রুটের ভেতরে অসীমটা 2 থাকবে, তাই না? খেয়াল করে দেখুন তো, এই জায়গায়ও একটা রুট আছে এবং রুটের ভেতরে অসীমটা 2 আছে না? তাহলে আমরা বলতে পারি যে এই অংশটুকু হচ্ছে y, অর্থাৎ y ইজ ইকুয়াল টু √2 প্লাস y, অর্থাৎ y এর ভেতরে আরেকটি y। এখন আমরা যদি উভয় পাশকে স্কোয়ার করি তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 প্লাস y, বা y স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কাজ হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা থেকে y এর মান বের করা। তো y ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু সি, ওই সূত্রটা ইউজ করে, নিচে হচ্ছে 2a, এই সূত্রটা ইউজ করে আমরা y এর মান বের করব। তো এই জায়গাটাকে একটু সিম্পলিফাই করলে আসে 1 প্লাস মাইনাস 3/2। খেয়াল করে দেখুন, এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তাই আমরা দুইটা সংখ্যা পাবো। যদি আমরা প্লাস বসাই তাহলে আমরা পাবো 2, যদি আমরা মাইনাস বসাই তাহলে y এর মান পাবো হচ্ছে -1। এখন কোশ্চেন হচ্ছে, আমরা কি y এর মান +2 নিব, -1 নিব, নাকি দুইটাই নিব, নাকি কোনোটাই নিব না? খেয়াল করে দেখুন যে √25 এটা কিন্তু একটা পজিটিভ সংখ্যা, তাই না? কখনো কি নেগেটিভ সংখ্যা হয় দেখেছেন? √25 ইজ ইকুয়াল টু -5, না তো। তারপর দেখুন √9 ইজ ইকুয়াল টু +3, কখনো কিন্তু মাইনাস হয় না। তেমনি y সমান কি অনেকগুলো সংখ্যা রুট করে পেয়েছি। রুট করে যেহেতু পেয়েছি তাই y এর মানটা কি অবশ্যই একটা পজিটিভ সংখ্যা হবে। অর্থাৎ আমরা পজিটিভ সংখ্যা নিব, নেগেটিভ সংখ্যাটা কিন্তু আমরা নিব না। এখানে একটা ভুল ধারণা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, যে কখনো যদি দেখেন যে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে আপনি লিখবেন যে x ইজ ইকুয়াল টু +-5। কিন্তু যদি এমন হয় যে √25 ইজ ইকুয়াল টু কত, এই জায়গায় কিন্তু +-5 লিখবেন না, বরং জাস্ট 5 হবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।